হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমার লক্ষ্য, আমি যেখান থেকে যাচ্ছি এটাকে টি চত্বর বলা হয়। নারায়ণগঞ্জ থেকে মুক্তারপুর রোডের দিকেই এই টি চত্বরটি হয়েছে। এই টি চত্বরটি হওয়ার মূল কারণ হলো এখান দিয়ে শীতলক্ষ্যা তৃতীয় সেতু নির্মাণ করা হয়েছে। যেই সেতুটির সংযোগস্থল এই টি চত্বর। তো এই টি চত্বর দিয়ে সাধারণত আপনার সব ধরনের পরিবহনেই চলাচল করতেছে। টি চত্বর থেকে আপনি যদি মুক্তারপুর থেকে আসেন তাহলে আপনি টি চত্বরে এসে ডান দিকে আসলেই তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি পাবেন। এই তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি সম্পর্কে একটু বলে রাখি। এটি দৈর্ঘ্য প্রায় 1.29 কিলোমিটার। এই সেতুটি নাসিম ওসমান নামেই দেওয়া হয়েছে। এটি তৃতীয় শীতলক্ষ্যা সেতু। এখানে 37টি স্প্যানের উপর নির্মিত হয়েছে এই সেতুটি। এই সেতুটি নির্মাণে মোটামুটি 622 কোটি টাকা ব্যয় হয়েছে, যার বেশি অর্থায়নটা করেছে মূলত বিদেশি অর্থায়ন। দেশি অর্থায়ন মাত্র 250 কোটি টাকা, বাকি অর্থায়নটা বিদেশি সংস্থায় করেছে। এই সেতুতে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে। আপনার ওয়াকওয়ে আছে, বাম পাশেই দেখতে পাচ্ছেন। এই ওয়াকওয়ে দিয়ে মানুষের হাঁটা চলাচলের রাস্তা আছে। পাশাপাশি আপনি রিক্সা, বাইসাইকেল সব কিছু দিয়েই আপনি এখানে চলাচল করতে পারবেন যাতায়াতের জন্য। তো এই সেতুটিতে নির্মাণ করার মূল উদ্দেশ্য হলো যোগাযোগ ব্যবস্থা বন্দরের সঙ্গে নারায়ণগঞ্জ এই দুইটা উপজেলার সংযোগ করা। আপনি যদি এই সেতুটি হওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন 30 থেকে 40 কিলোমিটার দূরত্ব কমে এসেছে মাত্র 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে। এই 4-5 কিলোমিটার আপনার 30-40 কিলোমিটারের দূরত্ব কমিয়ে দিয়েছে। আপনার যদি এই সেতুটি তৈরি করা না হতো তাহলে আপনাকে নারায়ণগঞ্জ, চাষারা, সাইনবোর্ড, মদনপুর দিয়ে আপনাকে বন্দর আসতে হতো। এটা কিন্তু এই মুহূর্তে সেটা হচ্ছে না। আপনি দেখেন এখানে অটো চলছে, রিক্সা, সিএনজি, মানুষ সব কিছু চলাচল করছে। তবে এই সেতুটিতে আপনি চলাচলের জন্য আপনাকে খরচ হিসাবে সর্বোচ্চ ভারী যানবাহনের জন্য 625 টাকা, সর্বনিম্ন রিক্সা এবং সাইকেলের জন্য 5 টাকা খরচ করতে হবে টোল হিসাবে। তবে বাইকের ক্ষেত্রে আপনাকে 15 টাকা গুনতে হচ্ছে। দেখেন চমৎকার একটি সেতু। এই সেতুটা দুপাশে দেখলেই আসলে মনটা ভরে যাবে। যদিও এই সেতুটিতে এখন পর্যন্ত গাড়ির খুব একটা চাপ থাকে না। আমি আরও বিভিন্ন সময় আসছিলাম, চাপ খুব কম থাকে। তবে এটা ভবিষ্যতে অর্থনীতির, বাণিজ্যিক ক্ষেত্রে বড় একটা প্রভাব পড়বে। যেহেতু বন্দরে বেশ কিছু কলকারখানা, ইন্ডাস্ট্রি আছে, এই জন্যই কিন্তু আপনার নারায়ণগঞ্জ থেকে বন্দরের সঙ্গে সংযোগ করার জন্য এই সেতুটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখেন এই সেতুটার সামনেই কিন্তু টোল। আপনাকে এই টোল প্লাজাতেই কিন্তু টোল দিয়ে অবশ্যই যেতে হবে। আমি আগেই বলেছি, বাইকের জন্য আপনাকে 15 টাকা টোল গুনতে হবে। দেখেন এই সেতুটির নামকরণ করা হয়েছে কি, তো বীর মুক্তিযোদ্ধা AKM নাসিম ওসমান শীতলক্ষ্যা সেতু, এটা তৃতীয় শীতলক্ষ্যা সেতু। তো এই সেতুটিতে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সামনে এই ট্রাকটি টোল দিচ্ছে, তারপরে আমাকে টোল দিতে হবে। তো এরপরে আমি আমার টোলটি দিচ্ছি। 15 টাকা টোল দিয়ে আমি আমার রিসিপ্টটি গ্রহণ করে নিচ্ছি। তো খুব একটা সময় লাগেনি টোল দেওয়ার ক্ষেত্রে। আমি আগেই টোলের টাকাটা খুচরা করে রেখে দিয়েছিলাম। দেখুন এখানে কিন্তু প্রচুর খোলা জায়গা আছে। আপনি এখানে অনেকগুলো ট্রাকও যদি চায় যে সাইডে এসে দাঁড়িয়ে থাকবে কিছু সময়ের জন্য। এই রাস্তাটা সরাসরি আপনার মদনপুর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তবে এখান থেকে আপনার নবীগঞ্জ যাওয়ার পথে ডান দিকে একটি রাস্তা আছে যেটা দিয়ে আপনি সোনারগাঁয়ে শর্টকাটে যেতে পারবেন। বাম দিকে একটি রাস্তা আছে যেখান দিয়ে আপনি একটা ফেরিঘাট আছে ওপারে, হাজীগঞ্জ থেকে শুরু করে এই পর্যন্ত। তো সেখানেও আপনি যেতে পারবেন। তো এই রাস্তাটা দেখেন খুবই চমৎকার। এখানে গাড়ি ঘোড়ার খুব চাপ নেই, নীরব, রাস্তাটা বেশ ফাঁকা। তো আপনি চাইলে এখানে আসতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাইকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।